আজকে সেই পুরনো দিনের একটা রান্না করব, মুগ পালং। মানে মুগ ডাল দিয়ে পালং শাক রান্না বন্ধুগণ। আমরা প্রথমে পালং শাক একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরের প্রসিডিউরটা, মুগ ডাল ভেজে নিতে হবে গরম কড়াইতে। আমরা এখন মুগ ডাল ভেজে কড়াইতে মুগ ডাল দিয়ে দিয়েছি। এখন মুগ ডালটা ভেজে নিব। আমাদের মুগ পালং এর জন্য মুগ ভাজা হয়ে গেছে। এখন আমরা পানি দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি বন্ধুগণ। আমরা পানি দিয়ে সিদ্ধ করে নিব। এদিকে আমরা আরেকটা কড়াইতে এই পালং শাকটি তেলে ভেজে নিব, একটু সিদ্ধ করার মতো করে নিয়ে নিতে হবে। কড়াইতে পালং শাক দিয়ে দিব, পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে এখন সিদ্ধ করে নেব। পালং শাকগুলা মোটামুটি নরম হয়ে এসেছে বন্ধুগণ। আমরা এখন পালং শাকগুলা ডালগুলা একসাথে মশলা দিয়ে মিক্স করব। আমরা কড়াইতে খাঁটি সরিষার তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে, যতটুকু প্রয়োজন পড়ে। পেঁয়াজ, আস্ত জিরা দিয়ে দিব, শুকনা মরিচ দিয়ে দিব। আমরা আলাদা করে এর মধ্যে একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া মিক্স করে নিয়েছি যেন ভালো ফ্লেভার হয়। এরপরে আমরা পাঁচ ফোড়ন দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। ডাল দিয়ে দিয়েছি, এখন শাকও দিয়ে দিব, মিক্স করব। শাক দিয়ে দিয়েছি, এখন মিক্স করে নেব। পালং এবং ডাল মিক্স করার পরে এই অবস্থা মোটামুটি হয়ে গেছে। আমরা একটু পরে নামায় ফেলবো। কি সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে, কি সুন্দর বলক উঠতেছে। মোটামুটি আমাদের রান্না শেষ। আমরা মিনিট খানিকের মধ্যে নামিয়ে ফেলবো। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, খাবেন। রং ঢং নাই, একদম দেশি স্টাইলে। যারা বিয়েতে ব্যাচেলার আছেন তাদের জন্য খুবই হেল্পফুল একটা আইটেম এবং রেসিপি। ধন্যবাদ সবাইকে।